বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানবাসীরা, ওই মুসল্লি ভাইয়েরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে হলো সাপ্তাহিক জুমার নামাজ। আজকে শুক্রবার। জানি না আপনারা কে কী পর্যায়ে আছেন, কী অবস্থাতে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো ভাই, শুধু জুমার নামাজটা পড়লে হবে না, শুধু জুমার নামাজের দাওয়াতটাও দিলে হবে না, 5 ওয়াক্ত নামাজের কালামের দাওয়াত দিতে হবে। আমার ভাইরা আমার মোবাইলে, ফেসবুকে, না হলে ফ্রেন্ড সার্কেলের অভাব নেই। এখন আপনাদেরকে আমি দাওয়াত দিতেছি, আজকে জুমার নামাজটা পড়বো আর নিয়ত করব সবাই যাতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারে। আল্লাহ তাআলা বলছে আমাদেরকে যে নেক পথে চলো, আমার আমল করো। কাজের সময় কাজ করবা, ব্যবসার সময় ব্যবসা করবা, আর আমার আমলটা করবা। আসলে আমরা বাঙালিরা আছি, শতকরা 80% লোক 80% লোক নামাজ কালাম ঠিক মতন 5 ওয়াক্ত পড়ি না। 20% লোক পড়ে নামাজ কালাম। তাহলে দেখেন সারা বিশ্বের ভিতরে মুসলমানের অবস্থাটা কি। আল্লাহ তাআলা কেন আমাদের প্রতি নারাজ? এই জন্য আল্লাহ বলছে আজকে মুসলমান ফিলিস্তিনিতে কি একটা গ্যাঞ্জাম চলতেছে। দেখেন মুসলমানের প্রতি অন্যায় অত্যাচার হইতেছে। কদিন আগে ইন্ডিয়া হয়েছে, কদিন আগে মিয়ানমার হয়েছিল। তো আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতিটা, আজকে ইসরায়েল যেভাবে হামলা করতেছে, তাদের সঙ্গ দিতেছে কারা? খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ওরা। আর আমাদের ফিলিস্তিনের উপর আমরা সব মুসলমান যদি সাপোর্ট দিতাম, তাহলে তারা সাহসটা পাইত না। এখন আমাদের মুসলমানের ভিতরে তো ন্যাক নেই, আমাদের মুসলমানের ভিতরে ইনসাফ নেই, আমাদের মুসলমানের ভিতরে ইমান নাই। আমাদের মুসলমানের ভিতরে যদি আল্লাহ ইসলাম নিয়ে আমরা চলতাম, তাহলে আজকে ফিলিস্তিনের উপরে এভাবে অন্যায় অত্যাচার করতো না। আমরা যদি কইতাম যে আমরা বিপক্ষে যদি আজকে খারাইতাম, আমরা সারা বিশ্বের মুসলমানরা যদি টান দিতাম, রক্ত দিয়ে দিতাম ভাইদের জন্য, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের দরজা খুলে দিত অটোমেটিক। কিন্তু আমরা আল্লাহর কাজ করি না। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিব কোত্থেকে? আমরা যদি আল্লাহর সেবা করতাম, আল্লাহর নিয়ম কানুন মানতাম, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাতের দরজা খুলে দিত। এখন আমরা তো তাদের আল্লাহ আমার গোলাম, আমরা আল্লাহর গোলাম অনুযায়ী আমরা কিছুই করি না, কিছুই করি না। তাই বলবো ভাই, ইসলাম নিয়ে চলুন, আল্লাহ হাদিস বরাবর চলুন, 5 ওয়াক্ত নামাজ কালাম করুন, আল্লাহ যেভাবে নিয়ম দিচ্ছে ওইভাবে করুন। আল্লাহ বলছে কাজের সময় কাজ করো, আমার নমাজের সময় আমার 5 ওয়াক্ত নামাজ কালাম করো। আর একটা জিনিস, যারা কর্মজীবী আছেন, চাকরিজীবী আছেন, নমাজের জন্য কোনো রাষ্ট্রীয়ভাবে কেউ ভাড়া দিতে পারবে না, আর এরকম কোনো আইনও নাই। আগে নমাজ পরে কাজ, একটা কথাই আছে। চাকরি করেন, আপনার মালিক আপনাকে নামাজ পড়তে দেয় না, এটা কোনো বিধাতে বাধা নাই। আপনি আগে নামাজ করুন।